একের ভিতরে 100। এই জন্যই চিৎকার দিয়া বসে ইদা সালুহাত সালুহা সাইরুল আমাল। নামাজ ওকে তো জীবন ওকে। এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিছেন আমাদের নবীজির দিলের ব্যথা দেখা। কেননা যখন 5-এ নিয়ে আসছেন, 50-কে আল্লাহ যখন 5 বানায়া দিছেন, তো নবীজি 5 নিয়েই আসতেছিল। মুসা আলাইহিস সালাম থামায়া দিয়া বলছে, আমার উম্মত 2 বেলা পড়তে পারে না, আপনার উম্মত 5 বেলা পড়বে তো পড়বে কি করে, পড়তে পারবে না, কমায়া নিয়ে আসেন। তখন আমাদের নবীজি উত্তরে বলছিল, লজ্জা লাগে, এতবার গেলাম আবারও যাব, লজ্জায় পাও আগে উঠতেছে না, কিন্তু ভিতরে একটা ব্যথা কাজ করতেছিল, যদি আমার উম্মত না পড়ে তো আমি মুখ দেখাবো তো দেখাবো কি করে। আমার মনে হয় ওই সময় আল্লাহ কানে কানে বলছেন, বন্ধু আপনি নিয়ে যান। আমি ডাইকা ডাইকা দায়িত্ব নিলাম, আমি আপনার উম্মতকে ডাইকা ডাইকা পড়ায় নি, আপনি নিয়ে যান। 5 ওয়াক্তকে 50 বানায় আমি লিখবো, ঘাটতি পূরণ করতে হবে। রমজান আসতে দেন, প্রত্যেক রমজানকে আমি ফরজকে 70 গুণ বাড়ায়া দিব, যাতে সারা বছরের ফরজের ঘাটতি আপনার উম্মতের পুরা হয়ে যায়। কেউ যেন ফরজের ঘাটতি না নিয়ে আমার কাছে না আসে। 100 কমসে কম নামাজ। বাকি উলামাদের থেকে শিখবো তো। নামাজ কে কে আজকের থেকে ওয়াদা করতে পারেন যে পড়বো? যারা পড়ি না এরা পড়া ঘুমাবো, ওয়াদা। সর্বশেষ কথা, উলামাদের থেকে শিখা। আমি তো বলি বাংলাদেশটা টিকা আছে এই জন্য, নড়ে চড়ে পড়ে না। একটা পরিবেশ আছে এখানে, একটা আধ্যাত্মিক চাদর আছে, যেটার কারণে বাংলাদেশ সুরক্ষিত, যার কারণে নড়ে চড়ে পড়ে না। শতবার ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় না। শতবার, বহুতবার 10 নম্বর বিপদের সংকেত আসছে, বাংলাদেশ কোনো বিপর্যয় ঘটে নাই। করোনার মতো জিনিস আসছে, সারা দুনিয়া বলছে বাংলাদেশ সবচেয়ে বেশি বিপর্যয় ঘটবে, আলহামদুলিল্লাহ ঘটে নাই। একটা পরিবেশ এখানে আছে, সেটা হলো মক্তব, হেফজোখানা, মাদ্রাসা, মসজিদ, মারকাজ, হক্কানি পীরের খানকা, আলেম ওলামাদের এক পরিবেশ আমাদের দেশে আছে। দাড়ি টুপির এক পরিবেশ আমাদের দেশে আছে। জুব্বার এক পরিবেশ আমাদের দেশে আছে। বোরকার এক পরিবেশ আমাদের দেশে আছে। যুবকদেরকে পাওয়া যায় যারা নিজেদেরকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে উঠায় আনিছে, এই পরিবেশ আমাদের দেশে আছে। যার কারণে শতবার বিপর্যয়ের সিগন্যাল আসে, কিন্তু কোনো বিপর্যয় হয় নাই। যতদিন পর্যন্ত এই পরিবেশ আমরা টিকায় রাখতে পারবো। 30,000-এর উপরে হেফজোখানা বাংলাদেশে। হেফজোখানার নিয়ম হলো রাত্র 4টায় উঠতে হবে। ওই সময় উঠে যখন কোরআন পড়ে 30,000 হেফজোখানার ছেলেরা, আমার বিশ্বাস, শুধু বিশ্বাস না, আমার ভিতরে অগাধ বিশ্বাস যে ওই সময় বাংলাদেশটাকে আধ্যাত্মিকভাবে এক সুরক্ষার চাদর দিয়ে এটাকে লেপটায় নেওয়া হয়।